বিএনপি জিতে গিয়ে সরকার গঠন করলেও জামাত হেরে গিয়েও কিন্তু সবসময় প্লাস পয়েন্টে থাকবে। কেননা কিছু বিষয় আছে যেগুলো যদি আপনি চিন্তা করেন তাহলে অবশ্যই জামাতকে আপনি জিতিয়ে রাখবেন। দেখুন, জামাতকে সাধারণ মানুষ কিন্তু আগে পছন্দ করতো না তেমন একটা, বাট 24-এর পরে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্ব বক্তৃতায় তার বিভিন্ন এলাকায় যে বক্তৃতাগুলো দিয়েছেন, এর ফলে কিন্তু সাধারণ মানুষ, নারী ভোটার, এমনকি সংখ্যালঘু হিন্দু ভোটারের মধ্যে জামাতের একটা গ্রহণযোগ্যতা এসেছে। তারা জামাতকে সম্মান করতে শিখেছে, জামাতকে চায়, এরকম একটা জোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি পাহাড়িদের ক্ষেত্রে দাঁড়িপাল্লার যে স্লোগানগুলো, এবং অন্য কেউ না জানুক, দাঁড়িপাল্লায় যারা ভোট দিছে তারা তো জানে ভোটে বিভিন্ন জায়গায় যে কারচুপি হয়েছে, যে কয়টাই হয়েছে সেখানে বিএনপি লোকজন জড়িত ছিল, জামাত কিন্তু জড়িত ছিল না। এবং গত 1.5 বছরে জামাতের জনপ্রিয়তা এতটুকু বেড়েছে যে তারা যদি একটা কথা বলে বিদেশিদের যে রেমিটেন্স শাটডাউন, তাহলে কিন্তু রেমিটেন্স আসলে শাটডাউন হয়ে যেতে পারে। যেটা আমরা দেখেছি শেখ হাসিনার আমলে রেমিটেন্স শাটডাউন হয়ে কীভাবে আওয়ামী লীগের নেতারা পাগল হয়ে গেছিল। তো এই বিষয়টা কিন্তু জামাতের ক্ষেত্রেও হতে পারে। যদি বিএনপি কোনো অরাজকতা করে, সেক্ষেত্রে জামাত যদি রেমিটেন্স শাটডাউন শব্দটা একবার উচ্চারণ করে, বিদেশিরা কিন্তু তাদের পক্ষে অবস্থান নেবে। এবং বিভিন্ন জায়গায় পোস্টাল ভোটের যে চিত্রগুলো বা পরিসংখ্যানগুলো যদি আপনি দেখেন, সেখানে কিন্তু জামাত এগিয়ে আছে সবসময় বিদেশিদের কাতারে। এবং রেমিটেন্স শাটডাউনের এই বিষয়টা কিন্তু বিএনপির চেয়ারপারসন তারেক রহমান খুব ভালোভাবেই বুঝতে পারেন। এজন্য তিনি জামাতকে কিন্তু বাহ্যিক কোনো চাপ প্রয়োগ করতে পারবেন না। এবং জামাত সরকার গঠন করলে আন্তর্জাতিক একটা চাপে থাকতো, বিশেষ করে জামাতের উপর যে ট্যাগটা রয়েছে, মুক্তিযুদ্ধ বিরোধী বা টেরোরিজম, এরকম নানা ধরনের ট্যাগ মানুষে দেয়, আন্তর্জাতিক মহলও দেয়। বাট বাংলাদেশের মানুষ তো জানে যে এগুলো কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। বাট আমি বলতে চাই, জামাত যদি সরকারটা গঠন করতো, আন্তর্জাতিক একটা চাপে থাকতো, কিংবা বিএনপি এত বড় একটা দল, তাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক প্রভাবশালী নেতাকর্মী ছড়িয়ে রয়েছে, এবং এই প্রভাবশালী নেতাকর্মীরা যে অরাজকতা করতো জামাতের ক্ষমতার সময়, তখন সেটা কিন্তু একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি হইতো। এখন জামাত কিন্তু উল্টো পিঠ দেখবে, বিএনপি ক্ষমতায় আছে, বিএনপি 5 বছর কী করতেছে, এই সুযোগটাই জামাত নিতে পারবে। বিএনপি যদি ভালো করে, তারা পরবর্তী 5 বছর সরকার গঠন করবে। আর যদি দুর্নীতি বা আগের আমলের মতো চিত্র দেখতে পাই, তাহলে কিন্তু জামাত অলরেডি প্লাস পয়েন্ট করে এগিয়ে যাবে। এবং জামাত যা আছে বর্তমান, সেটাই তাদের প্লাস পয়েন্ট। এবং এখান থেকে যদি বিএনপি দুর্নীতি করে, তাহলে জামাতের প্লাস পয়েন্ট। এবং জামাত চাইলে কিন্তু যেদিন ভোট হয়েছে ওই দিন রাতে আন্দোলন করতে পারতো। বাট ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু অনেকটা ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন, এবং তারা লং টার্মের রাজনীতির কথা চিন্তা করেছেন। এবং এর মাধ্যমে দেখেন, আজকে কিন্তু তারেক রহমান ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়ে বিভিন্ন বিষয়ে আলাপ করলো, নাহিদ হাসানের বাসায় গিয়ে বিভিন্ন বিষয়ে আলাপ করলো। এর ফলে কিন্তু ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমানের মধ্যে একটা সমঝোতা তৈরি হয়েছে। এবং এরকমও সিচুয়েশনে আসতে পারে যখন বিএনপির অনেক সিনিয়র নেতাকর্মীর কথা বাদ দিয়ে তারেক রহমান জামাতের ডাক্তার শফিকুর রহমানের কথাকে বেশি প্রাধান্য বা গুরুত্ব দিবেন। এর ফলে তাদের একটা কিন্তু আলটিমেট একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, বা সরকার দলীয় প্রধান এবং বিরোধী দলীয় প্রধানের মধ্যে। তো এইখানে কিন্তু জামাত লং টার্মের কথা চিন্তা করে এই ধরনের আন্দোলন ঝঞ্ঝাটে দৌড়ায় নেই। এটা খুব একটা ভালো পদক্ষেপ বলে মনে করি। এবং বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে দুই দলের নেতারা যখন মিলেমিশে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথা বলে, বাস্তবে কতটুকু হয় সেটা ভিন্ন কথা, বাট যখন কথাটা বলে তখন বাংলাদেশের মানুষ আসলেই প্রশান্তি পায়। তো এইসব বিষয়গুলোর কারণে আমি মনে করি যে জামাত অলরেডি প্লাস পয়েন্টে আছে। এবং বিএনপির নেতারা যদি দুর্নীতি করে বা আওয়ামী লীগের আমল ফিরিয়ে আনার চেষ্টা করে, তাহলে কিন্তু জামাত অলরেডি প্লাস পয়েন্টে থাকবে। এবং এবারে জামাত জোট যেখানে 70+ সিট পেয়েছে, সামনে গিয়ে এটা 150+ হয়ে যেতে পারে। এটা অবশ্য মানে আপনারা যদি দেখেন, নির্বাচনটা খেয়াল করেন, জামাত এবং এনসিপির অনেক প্রার্থী কিন্তু 5000, 3000, 7000 এরকম ভোটে হেরেছে। তো এই 5000, 7000 ভোট ডিফারেন্স হওয়া 5 বছরের ভিতর কোনো বিষয়ই না। তো এক্ষেত্রে বিএনপি যদি সতর্ক হয়ে, বিএনপি যে আদর্শ ধারণ করে যে ধরনের নির্বাচনী প্রচারণায় বক্তৃতাগুলো দেওয়া হয়েছে, ওইরকম করে যদি তারা পরিচালনা করতে পারে দেশকে, তাহলে আমি মনে করি বিএনপির দ্বারাই ভালো কিছু সম্ভব। বাট আমরা পরের চিন্তাটা পরেই দেখব, এবং বিএনপি কীভাবে দেশকে হ্যান্ডেল করে। এবং তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, দেশের বাইরের পরিস্থিতিটা একটু আলাদা। সেখানে তিনি কাছে থেকে অন্যান্য দেশের কার্যক্ষমতা বা দেশ পরিচালনার বিভিন্ন বিষয়গুলো দেখেছেন। এবং সেই অভিজ্ঞতার আলোকে তিনি যদি বাংলাদেশকে নতুনভাবে, নতুন ধাঁচে, নতুন রাজনীতিতে একটু বদলে দিতে পারেন, সেটাই আমাদের জন্য একটা চমক হবে। এবং আমরাও সেটাই প্রত্যাশা করি। দেখা যাক সামনের রাজনীতির দিনগুলো কেমন হয়। বাট আমরা দাঙ্গা ফাসাদ রাজনীতি, মানে হাঙ্গামা, এই ধরনের বাংলাদেশ চাই না, একটা শান্তির বাংলাদেশ চাই। আপনার কাছে বিষয়টা কী মনে হয়?